বারবার করে বলছে পানি লাগবে, পানি লাগবে। এত তাড়াতাড়ি ভুলে যাবেন না। এই 1 বছরের মধ্যে হাত তালি দিয়ে এটা ভুলে যাবেন না। প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন, কষ্ট আনেন। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আর কি যত স্লোগান দেন আর চিৎকার করেন আর পোস্টার লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যেন কোনদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। সেই জন্য বলছি, এই যে আপনারা খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন, এটা পুরনো ব্যাপার। এখন তা দেখতে চায় না মানুষ। মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন। মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন। বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো, তোমরাই তো লড়াইটা করেছ, তোমরাই তো 5 তারিখে উত্তরায় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ, গুলি হয়েছে, গুলির মুখে দাঁড়িয়েছ। দাঁড়াওনি? দাঁড়িয়েছ তবে কে? তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ভিশন 2030 দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে। আমাদের যিনি প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে হত্যা করা হয়েছিল, যিনি শহীদ হয়েছেন, তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধ করার জন্য, একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য।